بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها आवाज करे बोलेन अल्लाहु अकबर। रब्बुल आलमीन कलाम हकीम 99 नंबर सूरा 99 नंबर सूरा सूरा जिलजाले আমার রব্বুল আলামিন বলেন ইদা যখন জুলজিলাতিল আরদু এই জমিনটা কেঁপে উঠবে। রব্বুল আলামিন বলেন যখন এই জমিনটা কেঁপে উঠবে, যেটারে আমরা আমাদের প্রচলিত ভাষায় ভূমিকম্প বলি, আল্লাহ সংবাদ দিলেন যখন এই দুনিয়ায় ভূমিকম্প আরম্ভ হবে, জিলজালাহা যেমন তেমন ভাবে নয়, একেবারে প্রবল মাত্রায়, অতিরিক্ত মাত্রায়, অত্যন্ত অধিক মাত্রায় চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। নূর নবী রহমাতুল লিল আলামিনের জবান মোবারক থেকে সাহাবায়ে কেরামের সামনে যখন এই সূরার আয়াতে কারিমা আমার নবীজি তিলাওয়াত করলেন, সাহাবায়ে কেরাম সূরার আয়াতে কারিমা তিলাওয়াত শুনে অন্তরে অত্যন্ত কম্পন আরম্ভ হয়ে গেল। হায় হায়, দুনিয়ার মধ্যে কত ভূমিকম্প দেখলাম, কোন ভূমিকম্পের খবর এখনো পর্যন্ত ওহির মাধ্যমে রব্বুল আলামিনের পক্ষ থেকে পাই নাই। কিন্তু এখন আমার আল্লাহ কুরআনুল কারীমে একটা খবর দিলেন, যখন ভূমিকম্প আরম্ভ হবে, ভূমিকম্পের মাত্রা হবে অত্যধিক পরিমাণে। সাহাবায়ে কেরাম আল্লাহ পাকের এই ভূমিকম্পের কথা শুনে অন্তর থেকে আল্লাহর ভয়ে দুই চোখ দিয়ে জর্জর করে পানি ছেড়ে দিয়েছেন, চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই কুমিল্লার মানুষ, বুড়িচংয়ের মানুষ, হরিপুরের মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, মাঝে মধ্যে আমাদের বাংলাদেশে ভূমিকম্প হয় কি হয় না? এই ভূমিকম্প হওয়ার আগে আবহাওয়া অধিদপ্তর থেকে খবর পাঠায়, অনলাইনের মাধ্যমে, টেলিভিশন চ্যানেলের মাধ্যমে আবহাওয়া অধিদপ্তর থেকে খবর পাঠায় এত মাত্রায় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে, এই এলাকা ঝুঁকিপূর্ণ, ওই জেলা ঝুঁকিপূর্ণ, তাদেরকে সাবধানতা অবলম্বন করার জন্য আহ্বান করা হচ্ছে। দুনিয়ার আবহাওয়া অধিদপ্তরের ঘোষণা মোতাবেক মাঝে মধ্যে ভূমিকম্প হয়ে যায়, আবার কিছু সময় দেখা যায় ভূমিকম্প হয় না, না হওয়ার পরে আবার আবহাওয়া অধিদপ্তর থেকে খবর দেয় ভূমিকম্প হওয়ার কথা ছিল, কিন্তু বঙ্গোপসাগরের কিনার দিয়া ভূমিকম্পটা ভারতে চলে গেছে, এমন বক্তব্য আবহাওয়া অধিদপ্তর মাঝে মধ্যে দেয় কি দেয় না? এখানে তাদেরকে আমি দোষারোপ করছি না, আবহাওয়া অধিদপ্তর তাদের রাডার তাদেরকে যা তথ্য দেয় সেই তথ্য মোতাবেক তারা বিশ্ববাসীকে, বিশেষ করে আমাদের দেশের মানুষকে জানায়। আমি এই কথাটা তুলে আনলাম এই কারণে,
দুনিয়ার আবহাওয়া অধিদপ্তর থেকে ভূমিকম্পের ঘোষণা দিলে মাঝে মধ্যে ভূমিকম্পের ঘোষণা মিস হয়, ভবিষ্যতেও মাঝে মধ্যে মিস হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যেই রব্বুল ইজ্জাত রব্বুল আলামিন সমস্ত সৃষ্টি জগতের স্রষ্টা, সমস্ত সৃষ্টি জগতের সৃষ্টি করনেওয়ালা, ওই রব্বুল আলামিন একটা ঘোষণা দিলেন দুনিয়ায় একটা ভূমিকম্প হবে। ওই ভূমিকম্পের মাত্রাও আমার আল্লাহ উল্লেখ করে দিলেন, জিলজালাহা, ভূমিকম্পের মাত্রাটা হবে অত্যধিক পরিমাণে, অতি পরিমাণে। ও বাবা, দুনিয়ার আবহাওয়া অধিদপ্তরের খবর মিস হইতে পারে, কিন্তু আমার আল্লাহর দেওয়া বক্তব্য, আল্লাহর দেওয়া কথা, আল্লাহর দেওয়া খবর কোনোদিন মিস হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই আয়াতে কারিমা আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামের সামনে আমার নবী যখন তেলাওয়াত করলেন, নবীজি রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বুঝায়, ইযা, যখন, জুলজিলাতিল আরদু, জমিনে কম্পন হবে, জমিন কেঁপে উঠবে। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, যদি অনুমতি দেন একটা প্রশ্ন করতাম। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বলো রে সাহাবী। নবীর খেদমতে সাহাবী দাঁড়াইয়া, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে কর, সুবহানাল্লাহ, আরো জোরে কর না। এই মজলিস থেকে কেউ যদি আমাকে কোনো কথা বলতে চান, আপনি নিশ্চয়ই বইসা বলবেন না, দাঁড়ায় যাবেন, ঠিক না? না দাঁড়াইলে কি আমি মারমু? না দাঁড়াইলে কি পুলিশে ধরব? না দাঁড়াইলে আমি কি আপনার বাজে কোনো কথা বলবো? বলতাম না। আপনি চাইলে বসেও বলতে পারবেন, কিন্তু আপনি দাঁড়ায় যাবেন কেন? দুই কারণে। এক নাম্বার হলো আপনার ভিতরে আদব আছে, দুই নাম্বারে হলো আপনি সম্মান প্রদর্শন করতে চান। কেননা কাউরে সম্মান দিলে যে ব্যক্তি সম্মান দেয়, ওই ব্যক্তির সম্মানিত বানায়া দেয় কে? আমি আমার নবী রাহমাতুল লিল আলামিনের সামান্য একজন উম্মত, আলেম হওয়ার কারণে আপনি আমাকে সম্মান দিয়ে আমার সম্মানে দাঁড়ায় যাবেন একটা কথা বলার জন্য। এটা কি দোষ? এটা কি দোষ? এটা সম্মান। নবী রাহমাতুল লিল আলামিন কোরআনুল কারীম থেকে যখন সাহাবায়ে কেরামদেরকে তাফসীর শোনাইতেন, সাহাবায়ে কেরাম নবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করার জন্য নবীজির খেদমতে দাঁড়ায়া যাইতেন। আল্লাহু আকবার। নবীর খেদমতে সাহাবীরা দাঁড়াইতেন। আমাদের দেশে বহু মানুষ আছে নবীর মিলাদে, নবীর সম্মানে দাঁড়াইতে চায় না, আছে না ভাই? এদের আদর্শ সাহাবীদের আদর্শের সাথে মিলে না, মিলে। তারা আমাগরে কয় আমাদের আদর্শ বেলে মিলে না। কিভাবে? নবীজির সাহাবায়ে কেরাম কেউ এইভাবে দাঁড়ায় সালাম দেয় নাই, আপনারা যেমনে দেন এটা বেদাত। অতএব নবীর আদর্শের লগে আপনাগো আদর্শের মিল নেই, আমাগো আদর্শের খুব মিল আছে। বলে কি বলে না? কথা কয় না, বলে কি বলে না? হ ভাই, তোমরা আদর্শের খুব মিল আছে। তা আমি একটা প্রশ্ন করি, 2-3 দিন আগে গাজীপুরে 2 ঘন্টার লাগে বেড়ে বিয়া কইরা আল্লাহর ঘর মসজিদের যে বাসর ঘর বানাইলো, এটা কোন নবীর কোন সাহাবীর আদর্শ আমরা একটু জানতে চাই, ঠিক কিনা বলো? মিলাদে দাঁড়াইলে গুনাহ হবে এমন বক্তব্য 1450 বছরে কেউ দিতে পারে নাই। বরঞ্চ শামসুল হক ফরিদপুরি সাহেব মিলাদে দাঁড়াইছেন। তাসাউফ তত্ত্ব বই লেখা গেছি, বইয়ের মধ্যে লেখছেন আমি নবীর মহব্বতে দাঁড়াই, নবীরে দাঁড়ায় সালাম দিয়ে আমি শান্তি পাই। সুবহানাল্লাহ।
বেদাতের ফতোয়া আমাদের দিকে দেওয়ার আগে হেদিকে আগে লাগাও। গোটা দেওবন্দীদের মুরব্বী হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহিমাহুল্লাহু তাআলা তিনিও বই লিখে গেলেন, আমি নবীর সম্মানে দাঁড়াই, নবীরে দাঁড়ায় সালাম দেই, আমি মিলাদ পড়ি, মিলাদে কিয়াম করি, আমি শান্তি পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। দেওবন্দ মাদ্রাসার সাথে প্রতিষ্ঠিত যত বড় বড় আলেম আছে সবার পীর আশরাফ আলী থানভী সাহেবের পীর, আবুল কাশেম নানুতুবি সাহেবের পীর, খলিল আহমেদ আম্বেটুবি সাহেবের পীর। হেগো পীরে মিলাদ পড়ে, হেরা মিলাদ পড়ে না। বুঝছেন? পীরে মিলাদ পড়ে, হেরা মিলাদ পড়ে না। পীরে নবীরে দাঁড়ায় সালাম দেয়, হেরা নবীরে দাঁড়ায় সালাম দেয় না। হেগো বক্তব্য হইল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি যেই দরজার আল্লাহর ওলি, আল্লাহর কুতুব, আমি তো ওই দরজার হইতে পারি নাই, যার কারণে উনায় নবীরে দাঁড়ায় সালাম দেয়, আমি নবীরে দাঁড়ায় সালাম দিতে পারি না। ওনার জন্য জায়েজ হইলে আমার জন্য না জায়েজ। আরে ব্যাককলে বেদ্দফে কয় কি রে, তাইলে আমার নবী জীবনভর নামাজ আদায় করছেন দাঁড়ায়া, সাহাবা কেরামও নবীর মতন দাঁড়ায়া নামাজ আদায় করতেন, ঠিক কিনা বলেন? নবী যখন নামাজ আদায় করতেন রব্বুল ইজ্জাতের সঙ্গে নবীর মেরাজ হইতো কি হইতো না? নবীর সাথে আল্লাহর মেরাজ হইয়া যাইতো। নবী আল্লাহ রব্বুল ইজ্জাতকে দেখতে পাইতেন। রব্বুল আলামিন নবীর সামনে নিজের পর্দা উন্মুক্ত করে দিয়েছেন। আল্লাহ নবীকে দেখেন, নবী আল্লাহকে দেখেন। আল্লাহ সবাইরে দেখে কিন্তু সবাই আল্লাহরে দেখে না। নবীজিকে আল্লাহ দেখে, আবার নবীও আল্লাহরে দেখেন। তাহলে নবী নামাজে দাঁড়াইছেন, নামাজ পড়ছেন, খুদ রব্বুল আলামিনের দেখা দেখা নবীজি নামাজে সিজদা লাগাইছেন, খুদ রব্বুল ইজ্জাতের কদম মোবারক দেখা দেখা। আর সাহাবায়ে কেরাম আমার নবী রাহমাতুল্লিল আলামিনের আদর্শ অনুসরণ করেছেন, নবীজির কথা মোতাবেক সাহাবায়ে কেরাম দাঁড়ায়া নামাজ পড়েছেন। তার মানে বোঝা যায় নবীজি রাহমাতুল্লিল আলামিনের আল্লাহ রাব্বুল ইজ্জাতের সাথে সম্পর্ক যতটা গভীর, সাহাবীদের সম্পর্ক নবীর মতো না হইলেও আমার নবী বলেছেন নবীর আদর্শ অনুসরণ করার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত কালামে হাকিমে সূরা নিসার ৮০ নম্বর আয়াতে বলেন, মাইয়ুতির রাসূলা, এরে তোরা আমার রাসূলের আনুগত্য কর, এরে তোরা আমার রাসূলের অনুসরণ কর, এরে আমার রাসূল তোদেরকে যেইভাবে যা করতে বলে ওইভাবে কর। মাইয়ুতির রাসূলা, যারা আমি আল্লাহর এই নির্দেশটা মানবে, আমার হাবিবের আনুগত্য করবে, গোলামি করবে, আমার আল্লাহ কয় ফাকাদ আতা আল্লাহ, আমার রব্বুল ইজ্জত কয় আমার হাবিবের গোলামি যে করবে ওই ব্যক্তিরে আমি আল্লাহ আমার গোলাম হিসাবে কবুল করে ফেলবো। সুবহানাল্লাহ। এবার বুঝেন, তাহলে নবীর আদর্শ মানার জন্য নবীর মতো কামালিয়ত দরকার হয় না, বরঞ্চ রব্বুল ইজ্জাতকে খুশি করার জন্য সাহাবায়ে কেরাম নবীজির দেখানো পথ মোতাবেক, নির্দেশনা মোতাবেক অনুসরণ করেছেন, আনুগত্য করেছেন। এরে মুসলমান, বায়াত হওয়ার মানে কি? বায়াত হওয়ার মানে হলো আপনার পীর মুর্শিদ আপনাকে যেইভাবে যা করতে নির্দেশ দিবেন আপনি ঠিক ওইভাবে শরীয়ত সম্মত বিষয়গুলো ফলো করবেন, ওইভাবে আপনার পীর মুর্শিদের আদর্শ মোতাবেক শরীয়তের জিন্দেগি যাপন করবেন। এখন হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি নিজে মিলাদ পড়লেন, কিয়াম করলেন, নবীজিরে দাঁড়ায়া সালাম দিলেন। ওই শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি নবীরে দাঁড়ায়া সালাম দিলেন, মিলাদ পড়লেন, কিয়াম করলেন। এখন তাদের সিলসিলা যারা দাবি করো তোমরা নবীরে যারা দাঁড়াইয়া সালাম দাও না, সম্মান করো না, বরঞ্চ যারা নবীরে দাঁড়াইয়া সালাম দেয়, সম্মান করে, তাদের বিরুদ্ধে যারা লম্বা লম্বা ফতোয়া লাগাও, আমরা তোমাদের জন্য একটা কথাই বলবো, তোমরা হলো ভদ্র পীরের অভদ্র মুরিদ।
হেরা হুঁশিয়ার, আমরাই হুঁশিয়ার না, বুঝছেন? হেরা হুঁশিয়ার হই। আমরা যদি হুঁশিয়ার হইতাম তাইলে আর এই আমগো মুর্শিদপুর গিয়া গরু ছাগল চুরি করে লয়ে যেতে পারতো না, ঠিক কিনা বলেন? ওরে জাতির কাছে প্রমাণ আছে, ওরে জাতির কাছে প্রমাণ আছে, ওহাবিরা গরু চোর, চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর। হেরা সাবধান, আমরা সাবধান না। হে মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, নূর নবী রহমাতুল লিল আলামিনের খেদমতে দাঁড়াইয়া সাহাবায়ে কেরাম বলেন, নবী গো যদি অনুমতি দেন একটা প্রশ্ন করতাম। আমার নবী বলেন, বলো। সাহাবীরা বলেন, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইদা জুলজিলাতিল আরদু, যখন জমিন কম্পন আরম্ভ হবে, জমিনটা যখন কেঁপে উঠবে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ বললেন যখন। হুজুর আমরা একটু জানতে চাই কখন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন নাই কখন হবে, আল্লাহ শুধু বলেছেন ইদা, যখন জুলজিলাতিল আরদু, এ জমিন কম্পন আরম্ভ করবে। জিলজালাহা, রব্বুল আলামিন বলেন জমিনটা যখন প্রবল ভাবে কম্পন আরম্ভ করবে। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর যখনটা কখন একটু জানতে চাই। আমার নূর নবী রহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে আল্লাহ তো বলছেন যখন। সাহাবীরা কয়, হুজুর এটা আল্লাহর দেওয়া খবর, এটা জাহিরি খবর। কোরআনুল কারীমে আবার আল্লাহ বলেছেন যখন। আমাদের আকীদা, আমাদের বিশ্বাস হলো আপনি নবী রহমাতুল লিল আলামিনের কাছে আমার আল্লাহ গায়েবের সংবাদ দেওয়ার মাধ্যমে আপনাকে অবশ্যই জানায়া রাখছেন এই ঘটনা ঘটবে কখন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, নূর নবী রহমাতুল লিল আলামিন বলেন, ঠিক আছে যদি তোমরা জানতে চাও আমি নবী তোমাদেরকে জানাবো, তবে শোনো। ফলাফান দেখে লাভ নেই। আপনারা মুরব্বীরা ফলাফান করে দিচ্ছেন সামনে, আপনারা গেছেন গা পিছে। ফলাফান তো দুষ্টামি করবই, বাচ্চা তো। নবীজি নামাজে সেজদা দিছে, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নবীজির ফিট মোবারকে উঠে একবারে জড়াই ধরে রাখছে। সুবহানাল্লাহ। ছোট মানুষ তো। সাহাবায়ে কেরাম নবীজির পিছনে ইক্তেদা করতেছেন, নবী ইমামতি করতেছেন। এর ভিতরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া নবী সেজদা দিছার পিঠের উপরে গিয়ে উঠছে। অন্যান্য সময় নবীজি 3 বার, অন্যান্য সময় নবীজি 5 বার, কোন কোন সময় আমার নবীজি 7 বার সিজদার তাসবিহ পড়েন। আজকে দিয়ে সাহাবায়ে কেরাম শুধু পড়তেই আছেন। নবী সিজদা মোবারক থেকে মাথা মোবারক তোলে না। সুবহানাল্লাহ। এক সাহাবী চিন্তা করলেন, সিজদা মোবারকে নবীজি রহমাতুল লিল আলামিনের ইন্তেকাল হয়ে গেল নাকি। সাহাবী চিন্তা করে, আল্লাহ যা করে মাথা নেটে উঠাইয়া দেখি। আপনাকে মসজিদের ইমাম সাহেব যদি সেজদা লাগায়া 5 মিনিট ধরে যদি সেজদা দিয়া থয়, একজন মুসল্লি অফিসে সেজদা দিত না, সবাই খাড়ায়া থাকবো। হ্যাঁ, সবাই সেজদার তো কোমরটা তার দিয়ে খাড়ায়া থাকবো। ইমাম সাহেব সেজদাতে পরে উঠলে জিজ্ঞেব, কি তো আপনি কিটা করেন, ঘুম যান?
নূর নবী রাহমাতুল লিল আলামিনের কাঁধ মুবারক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী অন্যান্য দিন 3 বার, কোন সময় 5 বার, কোন সময় 7 বার নামাজে সিজদাত তাসবিহ পড়েন, কিন্তু ওই দিন নবী 70 বার নামাজে এক সিজদা 70 বার তাসবিহ পড়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এক সাহাবী মাথায় টোয়াল গায়ে দেখে, হায় হায়, রহমাতুল লিল আলামিন সিজদায়, রহমাতুল লিল আলামিনের কাঁধ মোবারকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবী বালামন্দ কিছু কয় না, লগে লগে আবার সিজদা লাগায় রইছে, সিজদার মধ্যে রয়ে গেছে। নবীজি লম্বা সিজদা মোবারক দিলেন, সিজদা মোবারকের ভিতরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পিঠ মোবারক থেকে নেমে গেলেন। নামার পরে আমার নবী সিজদা মোবারক থেকে উঠলেন। আমরা সিজদা দিলে আমাদের বাচ্চাগুলো, ছোট ছোট বাচ্চা থাকলে দেখবেন পিছন দিয়া যায় বাবার কাঁধের উপর ওঠে, পিছন দিয়া যায় মায়ের কাঁধের উপর ওঠে। আমরা কিন্তু সিজদার থেকে উঠতে যাই, উঠনের সময় এক হাতে বাচ্চা ধরি, আরেক হাতে নিয়ত ধরি, ঠিক না? বাচ্চা যদি পইড়া যায়, অথচ নূর নবী রাহমাতুল লিল আলামিনের সুন্নাত হলো আপনার পিঠে নামাজে সিজদা দিবেন, যদি বাচ্চা উঠে গেছে আপনি নামাজে সিজদা লম্বা করবেন, অপেক্ষা করবেন, অপেক্ষা করবেন যতক্ষণ বাচ্চা নিজের ইচ্ছায় আপনার কাঁধ থেকে নেমে না যায় ততক্ষণ পর্যন্ত সিজদা লম্বা করবেন। সব প্রয়োজন হলে সিজদার তাসবিহ 70 বার পড়বেন, তবুও সিজদা লম্বা করবেন। বাচ্চা নেমে গেলে তখন সিজদা থেকে উঠবেন। এটা যদি করতে পারেন আমার নবীর একটা সুন্নাতের উপর আমল হবে। নবী বলেন নবী বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, যে ব্যক্তি আমি নবীর একটা সুন্নাতের উপর আমল করে, যে সময় আমার সুন্নাতগুলো দাফন হয়ে যাচ্ছিল এ সময় যে ব্যক্তি আমি নবীর একটা সুন্নাতের উপর আমল করবে, ফালাহু আজরু মিআতা শাহীদিন, আমার আল্লাহ আমার ওই উম্মতের বদরে, উহুদে, হুনাইনে, খন্দকে, খায়বারের যুদ্ধের মতো যুদ্ধগুলিতে 100 বার শহীদ হইলেন যেই সওয়াব পাইতো আল্লাহ তারে ওই পরিমাণ সওয়াব দান করে দিবেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আজ থেকে নামাজ পড়লে বাচ্চা কাঁধের উপর উঠলে নামাই দিবেন? নামাই দিবেন না, সিজদা লম্বা করে দিবেন। এই জন্য বলি, আপনারা পিছনে গেছেন, বাচ্চাদেরকে সামনে দিছেন, দুষ্টামি তো করবই, আবার মান্য নাও লাগবো, দমক দাওন যাইতো, বাচ্চা করে দমক দাওন যাইতো না। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন একদিন মসজিদে নববী শরীফে খুতবা দিচ্ছেন, জুমার দিন নবী খুতবা দিচ্ছেন। কোত্থেকে যেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায়া মসজিদে নববী শরীফের মধ্যে প্রবেশ করেছেন। ছোট মানুষ সাহাবীদেরকে ডিঙ্গায়া ডিঙ্গায়া সামনে চলে যাচ্ছেন। আমার নবী ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আসতে দেখে নবীজি খুতবা মোবারক পড়া বন্ধ করে নবীজি দাঁড়িয়ে আছেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু দৌড়ায়া দৌড়ায়া নবীর কাছে এসে সরাসরি মিম্বারে নবীর কোলে উঠে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কোলে লইয়া আমার নবী সেদিন বললেন, সন্তান আসলেই পরীক্ষা। সুবহানাল্লাহ। সন্তান আসলেই পরীক্ষা। দেখো, আমি আমার হোসাইনকে দেখে আমি খুতবা দেওয়ার জন্য স্তব্ধ হয়ে গেলাম, আমি খুতবা দেওয়া বন্ধ করে দিলাম। মুসলমানের যদি খাইতেই থাই ওয়াজ কর্ম করছো, আপনারা সন্ধ্যাতে বই রয়েছেন না, তাহলে চাকি আমার আগে খাওয়ান দরকার না? আপনাকে আপনাকে আগে খাওয়ান দরকার। আমার দিও না, আমারটা হ্যাঁ করে দাও। আচ্ছা, দেখছেন নি পুরান শ্রোতা পাওয়া গেছে। আচ্ছা শোনেন, আমি মাহফিলও খাই না দুইটা কারণে। এই চা খাইলে আমার সমস্যা হয়। এক,
অনেকের চা খেলে উপকার হয়, আমার ক্ষতিও, আমার অভ্যাস নাই। 2 নাম্বার হইলো এই আমি যখন চা খাবো সব দিন মানুষ তো আমার দিকে চাই দিছে না। আমি তো আইসি কতক্ষণ হয়েছে, 1 ঘন্টা হইব, আপনারা তো সন্ধ্যাতে বই রয়েছে। কারণ আমি যখন আই সাড়া ফুরুত করে টান দিলাম, টানের ঠেলায় কিছু মানুষের আছে কলজার ভিতরে এমন টান দিব দৌড় দিয়ে উঠটা দোকানে যাবে। কারণ আমরা বাঙালি, আমাদের চা পান সিগারেট এটা হলো ডেঞ্জারাস এক নেশা। যারা খায়, এমনও লোক আছে যারা বাড়ির দাওয়াত দিয়ে আপনি খাওয়াইতে পারবেন না, কিন্তু আপনি যখন ফানের ডাব্বা খুলছেন আপনি তখন খুঁজা জোর করে হইলে অর্ধেকটা খাইব। আছে না মানুষ, এটা মহব্বত ভালোবাসা। কিন্তু এই চায়ের ক্ষেত্র এমন। আর মাহফিলে তার কেউ বিড়ি খায় না। কেমন মাহফিল শেষ হইলে ফ্যান্ডেলেতে বাইরে দিয়ে বিড়ি ফিল্ডে দুমা ছাড়িয়ে দিছে রাস্তার মধ্যে। মাহফিল শেষে বের হইলে কোনটা কুয়াশা আর কোনটা বিড়ির দুমা এটা কোনো বোঝা যায় না। আচ্ছা যাক, তো মাহফিলে যেহেতু পান আর চা চলে, এই জন্য আমি মাহফিলে সবসময় বলে নেই যে স্টেজে কিছু খাইয়েন না, কারণ সবাই মিলে ছায়া রইলে এই মানুষের নজর কিন্তু টেনশন আছে। কেউ যদি খালি একবার ছাই বেলা আমার না দিয়া খাইতে আসো, একটা নজর দিলে এক কাম সারা 3-4 দিনও কোনো বদনা হাতের আহন যাইতো না। অতএব ভুস করে খাইয়েন। আচ্ছা যাক, তবে একটা বিষয় আছে, আমরা কেন তো 2 দেশের শীত একসাথে পড়ে, এক হইল ভারতের আর এক হইল বাংলাদেশের। 2 দেশের শীতের মাঝখানেও আপনারা নিচে তো লোক বেশি বইছেন, কাছাকাছি বইছেন, এই জন্য শীতটা কম অনুভব হয়। হেরা 2 জন তো 2 কিনারও বইছে, শীত আইয়া হেগো গায়ের মধ্যে একেবারে জাপটাইয়া ধরে, এই জন্য একটু চা খাওয়ার লাগে। আমি তো কথা বলি হিসেবে আমার শরীর গরম থাকে, হেরা আবার চুপ করে থাকে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তো কই না, হেরা তো কম লাগে না, বুঝলেন না? এরা স্টেজও বইছে তো আর কি করবো, বুঝছেন? তো হেরা এমনি, আমি তো ওয়াজ করি হিসেবে শরীরটা গরম আছে, হেমিয়ারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কয় না, এমনি ফুটাই না আরো গেছে তে নাই, এর লেগে এখন চা খাওয়া না। আচ্ছা যাক, সবার দিকটাই দেখতে হইব। তারা আবার সম্মানিত অতিথি মহোদয়, তারার মেহমানদারিরও একটা বিষয় আছে। যেহেতু আপনাকে এলাকার আজকে হইল গেস্ট, নাকি গেস্ট মেহমান, তো মেহমানদেরকে আপনারা মেহমানদারি করবেন, আপনারা মেজবান, হেরা সহকারে আমি সহ মেহমান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, জোরে পড়ে না আমিন। আমি একটু কিয়ামত সম্পর্কে আপনাদের সামনে 2টা কথা তুলে ধরবো। উদ্দেশ্য আছে, উদ্দেশ্য আছে। ইচ্ছা করলে আমিও পারি আপনার ঘরে কতক্ষণ গান শুনাইতাম। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে, আমারে ভুলিবা গো মুর্শিদ কে মোহনে, ওরে আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, যত কাঁদান কাঁদাও আমায় জনমের মতো, দূরে যদি রাখো রে মুর্শিদ যাইব আমি কারদারে, আমারে বলিবা গো মুর্শিদ কে মোহনে। ঠিক কিনা? একটাও ঘুমো নাই, ব্যাকটেরিয়ার ঘুম ভাঙছে। তারা বইয়ে রয়েছে এই প্রেমের লাগিয়া, এই প্রেম তা করে শিখাইছে আমগো তাহিরি ভাই। কেমন তাহিরি ভাই, আল্লাহ হায়াত দারাজ করুক। তার বিরুদ্ধে মামলা দিছে, লাভ নাই। বহুত কামলায় এর আগেও মামলা দিয়া কামলা খাইটা তাহেরি লোমও ছিটতে পারে না। এখন আবার একই অবস্থা হইব। তবে ষড়যন্ত্র চক্রান্ত করো ভুল্লা যাইও না, আল্লাহ কোরআনে বলছেন ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহ, তোমরা যতই ষড়যন্ত্র করো মনে রাখো আল্লাহর পরিকল্পনা হলো উত্তম পরিকল্পনা। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহর পরিকল্পনা হলো উত্তম পরিকল্পনা। আল্লাহ ছাড় দেয়, ছাইরা দেয় না। আল্লাহ যেদিন ধরব বাঁচার কোন রাস্তা খুঁজা পাইবা মুসলমানেরা রে, আমার পিয়ারা নবীর উম্মতেরা রে, সাহাবায়ে কেরাম বলেন
বাবা চুপ। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো রব্বুল আলামিন সূরা জিলজালের প্রথমে বললেন যখন পৃথিবীটা প্রবলভাবে কম্পন হবে। ইয়া রাসূলুল্লাহ, ওই সময়টা কোন সময়? আমরা একটু জানতে চাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা রে, ওই সময়টা হলো কিয়ামতের সময়, কিয়ামতের সময়, কিয়ামতের সময়। ওই সময়টার নাম হলো কিয়ামত। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর সেটা কবে হবে? আমার নবী রাহমাতুল লিল আলামিন একবারও বলেন নাই আমি জানি না। আমার নবী বলছেন তোমাদেরকে আমি পরে জানাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান, আপনি যদি আমাকে একটা কথা জিজ্ঞেস করেন, আমি যদি না জানি তাইলে আমার প্রথম কথা হবে আমি জানি না, ঠিক না? আর আমি যদি জানি এখন বলতে চাই না, তাইলে আমার বক্তব্য হবে পরে বলবো। নূর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, সাহাবীরা রে, যখন পৃথিবীটা প্রবলভাবে কম্পন হবে, এই কথা আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, ওই যখনটা হলো কিয়ামতের দিন। হুজুর কিয়ামত কবে হবে? আমার নবী বলেন, আমি এখন বলবো না, তোমাদেরকে পরে বলবো। সাহাবায়ে কেরাম নবীজি রাহমাতুল লিল আলামিনের সিদ্ধান্তের উপর সন্তুষ্ট ছিলেন। নবীজি যা সিদ্ধান্ত দিতেন সাহাবায়ে কেরাম তাই মানতেন। নবীজির সামনে কেউ কথা বলতেন না, একেবারে চুপ, পিন ড্রপ সাইলেন্ট হয়ে, এমনকি বডি নাড়াচাড়াও করতেন না। নিজের নজর রাহমাতুল লিল আলামিনের চেহারা মোবারকের দিকে দিয়ে রাখতেন, ডানে বামে কখনোই ঘুরাতেন না। কেননা সাহাবায়ে কেরামের বহু সাহাবীদের বক্তব্য হলো, আমার নবী এমন নবী রাহমাতুল লিল আলামিন রে, দয়াল নবীর চেহারা মোবারকের দিকে তাকায়া থাকলে দুনিয়ার কথা, পরিবারের কথা, সন্তানের কথা, দুনিয়ার সমস্ত বিষয়ের কথা, এমনকি আমার পেটে ক্ষুধা লেগেছে কি লাগে নাই, এই বিষয়গুলো পর্যন্ত আমার নূর নবীজির চেহারা মোবারকের দিকে তাকায়া থাকলে আমরা ভুলে যাইতাম। চিৎকার দিয়া কম সুবহানাল্লাহ। আমার ওই নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, সাহাবীরা রে, কিয়ামত কবে হবে আমি তোমাদেরকে পরে জানাবো। সাহাবায়ে কেরাম চুপ করে রইলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিনের সিদ্ধান্তের উপর সাহাবায়ে কেরাম সন্তুষ্ট হয়ে গেলেন। কেননা সাহাবীরা জানে আমার নবী যেহেতু বলেছেন পরে বলবো, নবীজি অবশ্যই বলবেন। আমার নবী কখনোই ওয়াদার খেলাফ করেন না। এই জন্য আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের বক্তব্য মোবারক সাহাবায়ে কেরাম সাদরে গ্রহণ করলেন, অপেক্ষা করলেন। একদিন আমার নবী রাহমাতুল লিল আলামিন রব্বুল আলামিনের দরবার থেকে পারমিশন করাইছি, কিয়ামত কবে হবে দুনিয়াবাসীদের জানাবেন। রব্বুল আলামিনের দরবার থেকে পারমিশন করিয়েছেন আমার নবী। নবীজি রওনা করছেন সাহাবীদেরকে কিয়ামতের আলামত, কিয়ামত সম্পর্কে বলবেন কোন বছর হবে। নবীজি রওনা দিয়া যাইতে যাইতে রাস্তায় যায় দেখেন দুইজন সাহাবী তর্ক লাগছে, কথা কাটাকাটি। নূর নবী রাহমাতুল লিল আলামিনকে দেখে দুই সাহাবী থেমে গেলেন। নবীজির খেদমতে দুইজনে সালাম দিলেন। নূর নবী রাহমাতুল লিল আলামিনের আগমনকে দুইজন স্বাগতম, সুস্বাগতম জানালেন। নবীজি রাহমাতুল লিল আলামিনকে বললেন, হুজুর আমরা আপনার কি খেদমত করতে পারি? আমার নবী রাহমাতুল লিল আলামিন চেহারা মোবারক হালকা গোমরা করে নবী বললেন, এসেছিলাম কিয়ামত কোন বছর হবে তোমাদেরকে খবর দেওয়ার জন্য, কিন্তু তোমরা এখন যেইভাবে একে অন্যের সাথে তর্ক যুদ্ধে লিপ্ত হয়েছ, তোমাদের এই কারণে আমার আল্লাহ আমার অন্তর মোবারক থেকে এই মাত্র কিয়ামতের কোন বছর হবে ওই খবরটা উঠাইয়া নিছেন। জোরে বলেন আল্লাহু আকবার।
কিয়ামত কোন বছর হবে নবীর অন্তর মোবারক থেকে উঠাইয়া নিছেন কে? আপনাদের কষ্ট হইতেছে? আমি একটা করে আয়াত বিস্তারিত ধরে তাফসীর আপনাদেরকে শোনাবো, তার ফাঁকে ফাঁকে আকীদার কথাগুলো বের করে দিব ইনশাআল্লাহ। মনোযোগ থাকলে বুঝবেন, আর মনোযোগ না থাকলে কইবেন দূর কি তাওয়াজ করলো, হুজুরের আগের হুজুরই ভালো আছিল, জিকির আজকার ভালো মতন করাইয়া গেছে। নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে আমার আল্লাহ আমার অন্তর মোবারক থেকে এই মাত্র কোন বছর কিয়ামত হবে এই কথাটা আমার আল্লাহ এই মাত্র আমার অন্তর মোবারক থেকে উঠাইয়া নিছে। তার মানে বোঝা যায় এর আগে নবীর অন্তর মোবারকে কিয়ামত কোন বছর হবে এই খবর ছিল কি ছিল না? নবীর অন্তর মোবারক এই খবরটা দিয়া রাখছেন কি আল্লাহ। এটা কি জাহিরি খবর না বাতিনি খবর? কথা কর না। এটা কি প্রকাশ্য খবর না গায়েবের খবর? এটা অপ্রকাশ্য খবর, গায়েবের খবর। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন কোন বছর কিয়ামত হবে এই কথাটা আল্লাহ আমার অন্তর মোবারক থেকে উঠাইয়া নিছে। এরে তোমাদেরকে খবর দিতেছিলাম কিয়ামত কবে হবে, তবে তোমরা তোমাদের তর্কের কারণে এই খবরটা আর নিতে পারলা না। দুই সাহাবী নূর নবী রাহমাতুল লিল আলামিনের খেদমতে হাত জোড় করে নবীজির কদম মোবারকে পড়ে দুই সাহাবী নবীর কাছে ক্ষমা চাইতে লাগলেন, নবী গো ও দয়াল নবীজি, আমরা দুইজনের সামান্য তর্কের কারণে আল্লাহ নারাজ হয়ে গেছেন। আল্লাহ আমাদেরকে কিয়ামতের সাল কিয়ামতের বছর জানাইতে অস্বীকার করে, আল্লাহ আমাদেরকে কিয়ামতের বছর জানানোর সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কোন বছর কিয়ামত হবে এটা জানাইতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবী গো, আমরা দুইজনের কারণে যদি গোটা মুসলিম উম্মাহ কিয়ামতের খবর থেকে মাহরুম হয়, হুজুর আমরা নিজেদেরকে ক্ষমা করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের উপর দয়া করেন, রব্বুল ইজ্জতকে বলেন আমাদের জন্য যেন একটু দয়া করে কিয়ামতের খবরটা যেন একটু জানায়। আমার নবী বলেন শোনো, আমি বলেছি কোন বছর কিয়ামত হবে এইটা আমার অন্তর থেকে আল্লাহ উঠায়া নিছে, কিন্তু কোন মাসে হইব সেটা তো বলি নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাসের খবর আল্লাহ উঠাইয়া নিছে এটা তো বলি নাই। সাহাবায়ে কেরাম একটু মুস্কি হাসি দিলেন, একটু নড়ে চড়ে রইলেন। ইয়া রাসূলুল্লাহ তাহলে দয়া করে একটু জানান কোন মাসে কিয়ামত হবে? নবী বললেন মুহররম মাসে। মুহররমে কিয়ামত হবে। পুরা কোরআন শরীফের কোথাও নাই। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন হুজুর মুহররম মাসের কত তারিখে? আমার নবী বলেন 10 তারিখে। মুহররমের 10 তারিখে কিয়ামত হবে, পুরা কোরআন শরীফের ফার্স্ট টু লাস্ট কোথাও নাই। সাহাবায়ে কেরাম বলেন হুজুর সেই দিন কি বার হবে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন নবী গো ওই দিনটা কি বার হবে? আমার নবী বলেন জুমাবার শুক্রবার হবে। ইয়া রাসূলুল্লাহ জুমার দিনে মুহররমের 10 তারিখের কোন সময় কিয়ামত আরম্ভ হবে? আমার নবী বলেন আসরের নামাজের পরে, মাগরিবের নামাজের ঘন টাইমে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। এই খবরগুলি একটাও কোরআন শরীফে নাই। এই যে বললাম কথাগুলো একটা কথাও কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ শুধু কিয়ামতের সংবাদ দিয়েছেন। কিয়ামত কোন মাসে হবে আমার নবী বলেছেন। কিয়ামত কোন তারিখে হবে আমার নবী বলেছেন। কিয়ামত কোন দিন হবে আমার নবী বলেছেন। কিয়ামত কোন সময় আরম্ভ হবে আমার নবী বলেছেন। এই জায়গা থেকে 4 বার প্রমাণ হলো আমার নবীকে গায়েবের ইলম দান করেছেন কে? আরো জোরে বলেন কে? বিশ্বাস হয়? জি। বিশ্বাস হয়?
নবীকে গায়েবের ইলম আল্লাহ দিয়েছেন, এ কথার উপর যার বিশ্বাস নাই ওই ব্যক্তির ঈমান নাই। এটা নকশবন্দির কথা না। কুরআনুল কারীমে সূরা বাকারার প্রথম পৃষ্ঠা, কুরআন শরীফের দ্বিতীয় পৃষ্ঠায় প্রথম পারায় আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা ঈমান এনেছে গায়েবের প্রতি। আল্লাহু আকবার। গায়েবের উপর যারা ঈমান এনেছে, আল্লাহ কয় তারা ঈমানদার, তারাই হলো ঈমানদার যারা গায়েবের উপর ঈমান এনেছে। রব্বুল আলামিন গায়েব, বুঝছেন? রব্বুল আলামিন গায়েব, রব্বুল আলামিন গায়েব। এই রব্বুল আলামিনের উপর ঈমান আনতে হবে। আল্লাহকে দেখা যায় কিন্তু আল্লাহরে দেখা যায়নি। আমার শেষ, ওয়াজ শেষ, টাইম পার হয়ে গেছে। আল্লাহকে দেখা যায় না। রব্বুল ইজ্জত কয় এক নাম্বার গায়েব হলাম আমি আল্লাহ, আমার উপর ঈমান আনবি। আল্লাহ আপনারা তো দেখি নাই, কেমনে ঈমান আনবো? আল্লাহ কয় আমারে দেখো নাই তবু ঈমান আনবি আমার হাবিবুল্লাহর কথার উপর নির্ভর করে। নবী বলছেন আল্লাহ আছেন, এর উপর ঈমান আনতে হবে। নবী বলেছেন আল্লাহ এক, এর উপর ঈমান আনতে হবে। নবী বলেছেন রব্বুল ইজ্জত সমস্ত কিছুর সৃষ্টিকর্তা, এর উপর ঈমান আনতে হবে। নবী বলেছেন আমার আল্লাহ, আল্লাহর তামাম সৃষ্টি জগতের প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা প্রাণীকে পুঙ্খানুপুঙ্খভাবে সব চাইতে উত্তমভাবে আল্লাহ খেয়াল রাখেন, এটার উপর ঈমান আনতে হবে। আল্লাহর সমস্ত বিষয়গুলো গায়েব, এই গায়েবের সংবাদ দিচ্ছেন আমার নবী। এই জন্য সুন্নিরা কয়, আমরা সুন্নিরা বলি আল্লাহ নবীর গায়েবের সংবাদ জানায় আর আমার নবী গায়েবের খবর উম্মতের মাঝে দেয়। ও বাবারে, আর আমাদের দেশের ওহাবিরা কয় আল্লাহ নবীর যতটুকু জানায় নবী ততটুকুই জানে, কিন্তু নবী ইলমে গায়েব জানে না। আউযুবিল্লাহ। আচ্ছা ভাই, আপনার প্রথম কথার লগে শেষের কথা তো মিলল না। প্রথম কথা হলো আল্লাহ নবীর যতটুকু জানায়, আমার নবী আল্লাহকে যা, আল্লাহ আমার নবীকে যা জানাইতেন তা কি জাহিরি ইলম না গায়েবী ইলম? তো ফরজে আপনি কোন নবী ইলমে গায়েব জানেন না? আপনার বক্তব্যের দুইটা ভাগ এখানে। আল্লাহ নবীকে যতটুকু জানায় নবী ততটুকুই জানেন। আমাদের কথা তো এটাই, আল্লাহ নবীরে যতটুকু জানাইছেন আমার নবী ততটুকুই জেনেছেন। এরপরে আমাদের বক্তব্য হলো নবী ইলমে গায়েব জানেন, আর আপনাদের বক্তব্য হলো নবী ইলমে গায়েব জানেন না। ও ভাই, আপনার আগের কথা পরের কথায় মিলে না। আল্লাহ নবীরে যতটুকু জানায়, আল্লাহ নবীকে যতটুকু জানাইছেন, তার মানে আল্লাহ নবীরে গায়েবের ইলম জানাইছেন, ঠিক কিনা? যেহেতু আমার দাবি হলো আল্লাহ নবীর গায়েবের ইলম যতটুকু জানাইছেন নবী ততটুকু জানেন, আপনার দাবিও এক, আল্লাহ নবীরে যতটুকু জানাইছেন নবীজি ততটুকু জানেন। আমি তো এই কথার উপর ভিত্তি করেই বলি আল্লাহ যেহেতু নবীরে জানাইছেন সেহেতু আমার নবী গায়েবের ইলম জানেন। তাহলে আপনি বক্তব্যের প্রথম অংশে বললেন নবীকে আল্লাহ গায়েবের ইলম জানায়, পরের অংশে আপনি কোন বেলে নবী ইলমে গায়েব জানে না। ও ভাই, আপনার আগের কথা পরের কথা মিল নাই, আপনার শুধু বুঝের অভাব। কথা বলেন ঠিক কিনা? শুধু বুঝের অভাব। নূর নবী রহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে কিয়ামতের সংবাদ দিলেন উম্মতের মাঝে। কিয়ামতের সংবাদ মুহররমের 10 তারিখ শুক্রবার আসরের নামাজের পরে মাগরিবের পূর্ব সময়ে
কিয়ামত আরম্ভ হবে। আল্লাহ সূরা জিলজালের 1 নম্বর আয়াতে বলেছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয়, যখন এই পৃথিবীর জমিনটা প্রবল ভাবে কেঁপে উঠবে, নবী বলেন ওই দিনটা হলো কিয়ামতের দিন। ওই মাসের নাম হলো মুহররম মাস, ওই তারিখের নাম হলো 10 তারিখ, ওই বারের নাম হলো শুক্রবার, আর ওই সময়ের নাম হলো আসরের পর মাগরিবের আগে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ খবর দিছেন ইজা, যখন, আর নবী খবর দিছেন কখন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর খবরটা আমার নবী রাহমাতুল লিল আলামিন পরিপূর্ণ করেছেন আমাদের জন্য। কিন্তু আল্লাহ কি অসম্পূর্ণ বক্তব্য দিছেন? না না না, সম্পূর্ণ বক্তব্যই দিছেন। আল্লাহ যার কাছে দিছেন তার জন্য বুঝতে এইটুকু যথেষ্ট, কিন্তু আমরা নাদানেরা বুঝার জন্য যথেষ্ট না। এই জন্য আল্লাহর কথা আল্লাহ তার হাবিবের কাছে বলছেন, যেটুকু বললে আল্লাহর হাবিব বুঝবেন। আর নবী রাহমাতুল লিল আলামিন আমাদের মাঝে কোরআনের আয়াত বর্ণনা করার পরে লক্ষ লক্ষ হাদিসে মোবারক বর্ণনা করেছেন, কারণ আমরা যেমনে বুঝবো নবী হেমনে বুঝানোর লেগে বলছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেদিন এই পৃথিবীটা কম্পন আরম্ভ হবে, আটলান্টিক মহাসাগরের পানি শুকিয়ে যাবে, বড় বড় পাহাড়গুলো ধসে পড়বে, পৃথিবীর সমস্ত সমুদ্র সমস্ত সাগরগুলো মাটি আর পাথরে পরিপূর্ণ হয়ে যাবে, গোটা পৃথিবীর প্রত্যেকটা অট্টালিকা ভেঙে ধসে পড়বে, পৃথিবীতে কোনো গাছপালা তরুলতা কিচ্ছু অবশিষ্ট থাকবে না। দুনিয়াটা এমন ভাবে কাঁপা আরম্ভ করবে, এমন ভাবে কম্পন আরম্ভ করবে। আল্লাহ ওই খবরে দিছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এই জমিনটা যেদিন কেঁপে উঠবে রে, প্রবল ভাবে কেঁপে উঠবে। ও মুসলমান, সেদিন পর্যন্ত যদি আপনি হায়াত পান, এই ঘটনা আপনিও দেখবেন। আর যদি হায়াত না পান, তাইলে আমার নবী রাহমাতুল লিল আলামিন কয়, উম্মত তুমিও দেখবা, তুমিও দেখবা। হয়তো চিন্তার বিষয় হতে পারে, আপনি কি কবরের ভিতরে থাইকা দেখবেন নাকি? নবী বলেন, না না না, কবরের ভিতরে থাইকা দেখবা না, কবর থেকে বাইর হইয়াই দেখবা। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো কি বলেন, কবর থেকে বের হইয়া দেখবো? আমার নবী বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, কেন, কিভাবে আমাদেরকে যদি বুঝিয়ে দিতেন। আমার নবী বলেন, সূরা জিলজালের 2 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। সূরা জিলজালের 2 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়া আখরাজাতিল আরদু। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, আমার আল্লাহ বলেছেন, ওয়া আখরাজাতিল আরদু, জমিন সব বের করে দিবে, সব বের করে দিবে, জমিন সব বের করে দিবে। আসকালাহা, জমিনের পেটের ভিতরে যা আছে, জমিনের গর্ভের ভিতরে যা আছে, এই মাটির ভিতরে যা আছে, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সব বের করে দিবে, সব বের করে দিবে। এ মুসলমান, আপনাদের এলাকায় রান্না করার আগে মা বোনেরা ড্রামের থেকে চাল কুলার মধ্যে কিংবা ডালার মধ্যে নিয়া কিংবা কোনো পাত্রের মধ্যে নিয়া চাউলের পাথর বাছে না, পাথর বাছে না, যাতে খাওয়ার সময় দাঁতের নিচে না পড়ে। মা বোনেরা দেখবেন ডালার মধ্যে, মা বোনদেরকে দেখবেন কুলার মধ্যে অথবা কোনো পাত্রের মধ্যে চাল নিয়া নাড়া দেয়, হালকা হালকা করে নাড়া দেয়।
নাড়া দিলে চালের মধ্যে কম্পন সৃষ্টি হয়, ওই কম্পনের কারণে চালটা নিচে চলে যায়, বড় বড় পাথরগুলো বাইরে উপরে ভেসে ওঠে, ঠিক না? নাড়া দিলে রে পাথরগুলি এবং ময়লাগুলো উপরের দিকে ভেসে ওঠে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার আল্লাহ পুরো পৃথিবীটারে কাঁপাবে। ওই যে ডালার মধ্যে চাল লয়া লাড়া দেয়, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন পুরো পৃথিবীটারে আমার আল্লাহ নাড়া দিবে। নাড়া দেওয়ার ফলে এই জমিনের গর্ভে যত স্বর্ণের খনি আছে বের হয়ে আসবে, জমিনের গর্ভে যত রূপার খনি আছে বের হয়ে আসবে, জমিনের গর্ভে যত ডায়মন্ড আছে, হীরা জহরত মণিমুক্তা আছে, সব বের হয়ে আসবে। জমিনে বিভিন্ন জায়গার বের হয়ে আসবে। এবং যতগুলো মানুষ কিয়ামত পর্যন্ত জমিনে দাফন হয়েছে, নবী বলেন প্রত্যেকটা মানুষ একটা গাছের বীজ লাগাইলে, জমিনে বীজ রোপণ করলে, বীজ থেকে 2 পাতার গাছটা যেমনে জমিন ভেদ করে বের হয়ে আসে, আমার নবী বলেন প্রত্যেকটা মানুষ তার কবর থেকে বের হয়ে আসবে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এরে বুড়িচংয়ের মানুষ, এই জায়গায় এমন একজন মানুষ আছেননি হাসরের ময়দানে দাঁড়ান লাগতো না, কোনো বাইপাস রোড ধরে জান্নাতে যাবেন এমন কোন ব্যক্তি এখানে আছেন? না। আছেন? না। ওই হাসরের ময়দানে আমাকেও দাঁড়াইতে হবে, ভাইরেও দাঁড়ান লাগবে, এ ভাইরেও দাঁড়ানো লাগবে। এখানে যতগুলো মানুষ আছেন, মাইকালা, প্যান্ডেলালা, এলাকাবাসী, মুসল্লি, যুবক ভাই, ছোট ছোট বাচ্চারা যারা আছে, এরারে আল্লাহ যতদিন হায়াত দিবি, ইন্তেকাল হয়ে গেলে এরাও দাঁড়াইতে হবে। এক কথায় আল্লাহ সৃষ্টির প্রত্যেকটা মাখলুকাত হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। শুধুমাত্র মানুষ নয়, জিনেরাও, শুধুমাত্র জিন নয়, 18,000 মাখলুকাত, প্রত্যেকটা ওই হাসরের ময়দানের ব্যাপারে একটা বার চিন্তা কইরা দেখেন। রব্বুল ইজ্জাত যেদিন বিচার আরম্ভ করবে, ওই দিন নিয়ে আপনি আসামি হয়ে যান। একটা চিন্তা কইরেন, ওই দিন আপনি আসামি হয়েন না। বলবেন হুজুর আল্লাহ কি ছাড় দিত না? দিব, ঈমান থাকন লাগবো, তবে প্রথমেই ছাড় পাবেন না। হাসরের ময়দানটার এত সস্তা ভাবে নিয়েন না। সমস্ত নবীরা যেখানে নফসি নফসি করবে, সমস্ত নবীরা যেখানে নফসি নফসি করবে, একমাত্র আমার নবী, কেবলমাত্র শুধুমাত্র আমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর আরশ আজিমের ছায়ায় সিজদা লাগায়া আমার নবী কেবল বলবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি সাল্লিম উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। ওরে কবর হাসর পুলছে রাতে, কোন আপন পাবে না। ওরে কবর হাসর পুলছে রাতে, কোন আপন পাবে না। যে জন পাবে সে জন হবে শাহে মদিনা, শাহে মদিনা। উম্মতের কষ্ট নবী, উম্মতের কষ্ট নবী সইতে পারেন না। যে জন হবে আপনা সে তো মদিনা। ঠিক কিনা বলে? ওরে এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই। দয়াল নবী, মায়ার নবী, আপনা সদায়, আপনা সদায়। এমন আপন নবী, এমন আপন নবী যার নাই উপমা। ঠিক কিনা?
ওরে যে জন হবে আপনা সে তো মদিনা। নিজের জন্যে দয়াল নবী একটু কাঁদেন নাই, সারা জীবন কেঁদেছেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী সোনার মদিনা। ঠিক কিনা বলে? মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, এই জন্য অনুরোধ করে হাতে ধরে পায়ে পড়ে বলে যাই রে বাবা, নবী রাহমাতুল লিল আলামিনকে প্রাণের চাইতে বড় আপন বানান। নবী বলেন কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে, মানুষগুলো কবর থেকে বের হবে, আপনিও বের হওয়া লাগবে, আপনিও বের হওয়া লাগবে। বিশ্বাস করেন আপনাকেও বের হতে হবে, বের হয়ে আসবেন। নবী বলেন দুনিয়ার জমিনে তোমরা অত্যধিক পরিমাণে তওবা করো, অনেক বেশি পরিমাণে তওবা করো। আমাদের গুনাহ আসেনি? আসেনি? আরে কই মাহফিলের কমিটিরা কই? আচ্ছা, মাহফিল কমিটির আপনারা একটু কাছে আসেন। নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন তোমরা তওবা করো, অত্যধিক পরিমাণে তওবা করো। আমাদের গুনাহ আসেনি? গুনাহ নাই কার? একটু হাত বাড়ান। গুনাহ নাই? সবার আছে? অত্যধিক পরিমাণে তওবা করবেন, তওবা করবেন, তওবা করবেন। কেন না আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন গুনাহ করেছো যদি তওবা না করে বাড়া যাও, তাহলে তোমার বিপদের কোনো সীমা থাকবে না, সীমা থাকবে না। নবী রাহমাতুল লিল আলামিন বলেন সাহাবীরা রে, রব্বুল আলামিন বললেন, রব্বুল আলামিন বললেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার গর্ভ থেকে সব কিছু বের করে দিবে, সব বের করে দিবে। সব রেডি? ঠিক আছে। রব্বুল আলামিন বলেন জমিন তার গর্ভ থেকে সব বের করে দিবে। নবী বলেন কি কি বাইর করব আমার কাছ থেকে খবর নাও। জমিন তার গর্ভ থেকে স্বর্ণ রূপা হীরা জহরত মণি মুক্তা দামি সমস্ত সম্পদ বের করে দিবে। এবং জমিন, আপনাদের অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে, একটু সবর করুন। আরে না এত সময়। আল্লাহু আকবার। আরে না কে দাওয়াত দিত না? চুপ 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 চুপ। আচ্ছা থাক, আপনাদের তাওয়াজ্জু থাকলে আমার অসুবিধা নাই, আমি সারা রাতে কইতে পারবো, কারণ আল্লাহর কোরআন। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন সবর, ধৈর্য ধরন লাগবে। আমি আপনাদের উঠা বসা নড়াচড়াতে বুঝি আমার কোন সময় শেষ করণ লাগবে। আপনারা সামনে যারা আছেন আপনারা তো মাশাআল্লাহ ওই বেশি তাওয়াজ্জুওয়ালা মানুষ, কিন্তু কিছু লোকজন আছেন যারা নড়াচড়া করতেছে। তো সেই হিসাবে আমাদের প্রত্যেকদিন মাহফিল করণ লাগে, তো তো মোটামুটি একটা ধারণা হয়েছে যে কোন সময় দরণ লাগবে আর কোন সময় ছাড়ন লাগবে, এটা একটা আইডিয়া আছে। তো সেই হিসেবে আমি কাজ করতেছি। আমি 3টা আয়াতের উপর কথা বলবো। 1 নাম্বার বলে ফেলছি, 2 নাম্বার আয়াত চলতেছে, অর্ধেকের মধ্যে প্রায় 3 নাম্বার আয়াতের কথা বলে ইনশাআল্লাহুল আজিজ অন্তত পক্ষে পুরো একটা থিওরি আপনাদের সামনে তুলে ধরে যাব। মনে রাখবেন আমি যে কথাগুলো বলছি এটা ওয়াজে বলছি, মাইকে বাজছে, আপনি শুনতেছেন, এটা কান সুখের বিষয় না, এটা বাস্তব। বিশ্বাস করেন এটা বাস্তব, এটা বাস্তব, এটা বাস্তব। আপনি বিশ্বাস করলেও বাস্তব, বিশ্বাস না করলেও বাস্তব, আপনি মানলেও বাস্তব, না মানলেও বাস্তব। কথা বলেন ঠিক কিনা? নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন কুরআনুল কারীমে মহান রব্বুল আলামিন বললেন
জমিন তারা গর্ভ থেকে সব বের করে দিবে। নবী বলেন তার মধ্যে মানুষগুলো বের হয়ে আসবে। বুড়ি চঙে চোর আসেনি? ওবার কথাবার্তা কি লিগে কই ফলা হয় তো করে কেন কুয়াশা শেষ করলে আচ্ছা তোরে কই না মোরা নাই মারে মোহাম্মতে কিছু কইলাম। সৌদি আরবে যদি চোর ধরা খায় চোরের শাস্তি হয় কি? হাত কাটা। বাংলাদেশে যদি কোরআনের আইন থাকতো, বাংলাদেশে চোরের পরিমাণ 100-র মধ্যে 99%, 99% চোর কইমা যাইতো। চোরের কথা কেন তুললাম? নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেদিন আল্লাহ এই জমিনে কম্পন সৃষ্টি করবেন ইসরাফিল ফেরেশতার বাঁশির ফুৎকারের মাধ্যমে, সেদিন জমিনের ভিতর থেকে মুমিন বের হয়ে আসবে, জমিনের ভিতর থেকে ওলি আল্লাহরা বের হয়ে আসবে, জমিনের ভিতর থেকে চোর, জমিনের ভিতর থেকে নাফরমান গুলিও বের হয়ে আসবে, জমিনের ভিতর থেকে মুনাফিক গুলিও বের হয়ে আসবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, চোর বেড়ায় যখন কবর থেকে বের হবে, বের হয়ে দুনিয়ার এদিক সেদিক তাকায় দেখবো, হায় হায় সারা দুনিয়ায় বিভিন্ন জায়গায় স্বর্ণ রূপা হীরা জহরত মণি মুক্তা ছড়ায় ছিটায় পড়ে আছে, কেউ এগুলো ধরে না। আপনার পকেটে টাকা থাকলে চোরের চোখে ঘুম আসে? কথা কয় ঘুম আসে? কারো গায়ে, কারো গলায়, কারো হাতে যদি স্বর্ণ থাকে, চোরায় যদি দেখে চোরার ঘুম আসে। ওই চোরায় কবরের তেনে উঠটা যখন এদিক সেদিক তাকায় দেখবো স্বর্ণ হীরা জহরত মণি মুক্তা, আমরা যেমন রাস্তায় কাগজ টাগজ টিস্যু মিশু চিপসের প্যাকেট পকেট পয়ডা থাকে, কেউ ছায়া দেহে না। চোরা বেড়ায় কইব, হায় হায় এত হীরা জহরত মণি মুক্তা পড়ে আছে। এটা আমার নবীর কথা, আমার নবীর কথা। নবী বলেন, চোরে বলবে, হায় হায় এত হীরা জহরত মণি মুক্তা পড়ে আছে, কেউ এগুলি নেয় না কেন? কেউ একজন আওয়াজ দিবে, দুনিয়া কিয়ামত হয়ে গেছে। আল্লাহু আকবার। কেউ একজন আওয়াজ দিবে, দুনিয়া কিয়ামত হয়ে গেছে, এগুলো মূল্যহীন হয়ে গেছে, এখন আর কেউ এগুলোর কাঙ্গাল না। নবী বলেন, ওই দিন চোর একটা আফসোস করবে, চোর একটা আক্ষেপ করবে, চোরের অন্তরে একটা হাত দিবে, হায় হায় এই অমূল্য, এই যেগুলির কোনো দাম নাই, একেবারে মূল্যহীন এই সমস্ত বস্তু চুরি আমি করেছিলাম দুনিয়ায়, এগুলি চুরি করার অপরাধে আমার হাত কাটা গেছিল। নবী বলেন, সূরায়ে কবরের পারে দাঁড়ায় কইব, এই সমস্ত জিনিস চুরি করার অপরাধে আমার হাত কাটা গেছিল, হায় হায় এগুলি দিয়ে মূল্যহীন, কোনো মূল্য নাই, কোনো দাম নাই, এগুলি দিয়ে আজকে কেউ নেয় না। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, চোরে আফসোস করবে, আক্ষেপ করবে, আর নিজের কপাল নিজে চাপড়াবে। আমার নবী বলেন, দ্বিতীয় নম্বর আরেকটা ব্যক্তি আছে, সমাজে অনেক ধন সম্পদের মালিক হইলি আত্মীয়দের সাথে সম্পর্ক রাখে না, এমন মানুষ আছে না? না না, বুড়ি সঙ্গে নাই, বুড়ি সঙ্গ নাই, আছে এমন কিছু মানুষ আছে রে, অনেক পরিমাণের সম্পদের মালিক হলে এই সম্পত্তির কারণে, ধনী হওয়ার কারণে আত্মীয় স্বজন যারা গরিব হেগলগে সম্পর্ক রাখে না। চিন্তা করে, গরিবেরা আয়া যদি চায় না তো করতে পারবো না, ঠিক না? নবী রাহমাতুল লিল আলামিন 1450 বছর আগে বলেছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, অন্যায়ভাবে, আবার কিছু আত্মীয় আছে যাদের দ্বারা ক্ষতি হয়, এই ক্ষতির থেকে বাঁচার জন্য তাদের থেকে দূরে থাকে, এমন কিছু আত্মীয় আছে না? ইজ্জত সম্মান সব নষ্ট করে নেয়। এই জন্য নবী বলেন, অন্যায় ভাবে যারা আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করে, অর্থাৎ আত্মীয় বালা তবুও হেগলগে সম্পর্ক ছিন্ন করলো, বিচ্ছিন্ন করে ফেললো, নবী বলেন দুনিয়াতে এরা কেউ আমাদের দলভুক্ত না। নাউজুবিল্লাহ। আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না।
এটা মুসলমানের নিদর্শন না, এটা নবীর দলের নিদর্শন না। আমার নবী বলেছেন, জোরে বলেন আল্লাহু আকবার। তারপরেও কিছু মানুষ দুনিয়ায় আছে অর্থ সম্পদের কারণে, প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা, পাওয়ারের কারণে নিজের আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখে না, পুরো সম্পর্ক ছিন্ন করে ফেলে। এই মানুষগুলা কিয়ামতের দিন যেদিন কবর থেকে বের হবে, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই মানুষগুলো বের হয়ে যখন দেখবে তার ওই যে ধনী হওয়ার যে সম্বল, স্বর্ণ রূপা হীরা জহরত মণিমুক্তা চতুর্দিকে পড়ে আছে, এগুলো কেউ নেয় না। নবী বলেন ওই দিন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে নেওয়ালার অন্তর থেকে একটা হাঁক আসবে, অন্তর থেকে একটা আক্ষেপ আসবে, অন্তর থেকে একটা আফসোস বের হয়ে আসবে, তার জবান দিয়ে অটোমেটিক বাহিরে হয়ে যাবে, আহারে এই মূল্যহীন সামান্য বস্তুর জন্যে, এই সমস্ত ধন সম্পদের জন্যে আমি দুনিয়ায় আমার আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করেছি, যার কারণে নবী বলেছেন আমি নবীর দলভুক্ত না। হায় হায়, আজ আমার কি হবে, আজ আমার কি হবে, আজ আমার কি হবে। নবী বলেন আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করেনেওয়ালা এইভাবে আফসোস করতে থাকবে। নবী বলেন 3 নম্বরে আরেকটা ব্যক্তি যে প্রচন্ড পরিমাণে গুনাহ করেছে। এ বুড়িচংবাসী, আমাদের গুনাহ আছে না নাই? নবী বলেন গুনাহ থেকে তওবা করো, তওবা করো, তওবা করো, অত্যধিক পরিমাণে তওবা করো। আমি রাহমাতুল লিল আলামিনের কোনো গুনাহ নাই। আমার নবীর গুনাহ আছে? আমার নবীর গুনাহ আছে? আলে হাদিসের এক মৌলভী সাহেব কইছে হাসরের ময়দানে নবী শাফাআত করবে তো দূরে থাক, নবীজির গুনাহ বেশি হয় না নেক বেশি হয়, এই চিন্তায় নবী নিজেই হয়রান পেরেশান থাকবে। এই বক্তব্য আরো কয়েক বছর আগে দিয়েছে, তো আমার দেশের মানুষ এটা হজম করছে, কেমনে হজম করছে জানি না। আমার নবী রাহমাতুল লিল আলামিন হাসরের ময়দানে যদি গুনাহের জন্য চিন্তায় থাকেন, তাহলে আমরা একটু জানতাম চাই যে নবীজি কোন গুনার জন্য হাসরের ময়দানে চিন্তা করবে, ঠিক কিনা বলে? আমরা জানতে চাই নবীজির গুনাহটা কি। অথচ আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন নবীজিকে অতীতের, বর্তমানের এবং ভবিষ্যতের সব ধরনের গুনাহ থেকে হেফাজত করেছেন কে? আল্লাহ হেফাজতের দায়িত্ব নিচ্ছে। তাইলে নবীর দ্বারা গুনাহ হওয়া সম্ভব? জোরে বলেন সম্ভব? সম্ভব না। কিন্তু কিছু মানুষ নবীজিকেও এইভাবে তোহমত দেয়, এদের ঈমান আছে না গেছে? গেছে। এদের থেকে দূরে থাকতে হবে। এদেরকে চিনবেন কেমনে? মসজিদ আইয়া দেখবেন 3 জনের জায়গা লইয়া সেগায় খাড়ায়, বেডিগো মতন বুকের উপরে হাত বাঁধে, ইমাম সাহেবের আমিন কইয়া ডর লাগায় আলায়। রুকু সেজদাত যাওয়ার আগে দেখবেন বারে বারে খালি হাত উঠায়। নবীজি বলছেন ঘোড়ার লেজের মতো বারবার হাত তোলো কেন? হাদিস শরীফ। ইসলামের প্রাথমিক যুগে নবী বলছিলেন রফুল ইয়াদাইন করার জন্য, শেষে আয়েশা নবীজি রফুল ইয়াদাইন করতে নিষেধ করছেন। প্রাথমিক যুগে বলছিলেন কেন? কারণ হইলো তখন যারা নতুন মুসলমান হয়েছে তারা মূর্তির পিরিত ছাড়তে পারে নাই। আমাদের দেশে এখন কিছু মুসলমান আছে, এরাও মূর্তির পিরিত ছাড়তে পারে নাই। ওরা ভাঙলো কত অলির দরবার, ওরে পাহারা দিল মন্দির বারবার। ওরা ভাঙলো কত অলির দরবার, ওরে পাহারা দিল মন্দির বারবার। নবীর তাজিম হারাম মানে মূর্তির তাজিম ভালোই জানে। নবীর তাজিম করতে হেরা হারাম কয়, কিন্তু মূর্তির সামনে গিয়ে আবার হ হ হ। ফেসবুকে দেখছেন না ভিডিও? এলেহার চরিত্র। ওরে নবীর তাজিম হারাম মানে মূর্তির তাজিম ভালোই জানে, আবার গীতা পড়ে কি মধুর। গীতা পড়ছে কি সুন্দর, হ্যাঁ? তারা যদি জিজ্ঞেস করা হয় সূরা আর রহমানটা তেলাওয়াত করো, কলজাটা ফাইটা যাইব পাত্তরা।
কিন্তু গীতা মুখস্থ করে লইছে। আচ্ছা যাক, এরা মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, 8 মিনিট সময় আছে। নূর নবী রহমাতুল্লিল আলামিন বলেন, দুনিয়ার গুনাহগার সেদিন কিয়ামতের দিন, যেদিন তার কবর থেকে উঠবে, উঠাই দেখবে তার কবরের সামনে বিশাল দেহের একটা মানুষ। তার চেহারাটা অত্যন্ত বিকট ভয়ঙ্কর। নবী বলেন, দুনিয়ায় যদি এই ধরনের কোন মানুষ আমার আল্লাহ পাঠায়, দুনিয়ার যে কোনো মানুষ তার দেখা মাত্র আতঙ্কে ভয়ে মারা যাবে। এত ভয়ঙ্কর চেহারার একটা মানুষ। নবী বলেন, গুনাহগার কবর থেকে উঠার পরে দেখবি তার কবরের পারে এমন ভয়ঙ্কর একটা লোক দাঁড়ায় আছে। সঙ্গে সঙ্গে দেখা ভয় পাওয়া যাবে, কিন্তু দুঃখের বিষয় হলো দুনিয়ায় বেশি ডরাইলে মইরা যায়, কিন্তু আখেরাতে মরণ আছে। মরণ আছে। নবী বলেন, সে তো মৃত্যুবরণ করবে না, কিন্তু ভয়ে মৃত্যুর চাইতেও বড় কঠিন কষ্ট পাবে। নবী বলেন, তারা দেখে এক পর্যায়ে সে বলবে, তুমি কে? যাও যাও যাও, এখানে কেন আসছো? যাও। ওই লোকটা তখন মানুষের মতো কথা বলবে আর বলবে, আমারে তুমি চিনো না? বুড়িচঙ্গের মানুষ, এরা কুমিল্লার মানুষ, এরা আমার প্রিয় নবীর খাঁটি উম্মতেরা রে। একটু মনোযোগ নিয়ে শোনেন, এই পরিস্থিতি আপনারও হতে পারে। নবী বলেন, ওই লোকটা জিজ্ঞেস করবে, তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ, তুমি কি আমাকে চিনো? সঙ্গে সঙ্গে ওই মানুষটা বলবে, না না, আমি তোমারে চিনি না। ওই লোকটা বলবে, তাইলে আমার পরিচয় শোনো, আমি হলাম দুনিয়ায় তোমার গুনাহের আমলনামা। আল্লাহু আকবার। হায় হায় হায়। নবী বলেন, আমি হলাম তোমাদের দুনিয়ায় গুনাহের আমলনামা, গুনার আমলনামা, গুনার গুনার গুনার। দুনিয়ায় আল্লাহ তোমারে যে হায়াত দিয়েছিল, আপনার বয়স কত? 45 বছর। 10 বছর বাদ দেন, 35 বছর। আপনার বয়স কত? 64। 10 বছর বাদ দেন, 54 বছর। 54 বছরের হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে। আজকে যদি মরে যান, আল্লাহ হায়াত দারাজ করুক, জোরে কোন আমিন। আপনি যদি আজকে মরে যান, 35 বছরের হিসাব দেওয়া লাগবে। আচ্ছা, 10 বছরের হিসাব মাপ। 10 বছরের হিসাব মাপ। জন্মের পরে 10 বছর মাপ। 10 বছরের পরে হিসাব। এখানে যে বাচ্চারা আছে, মাঝে মধ্যে কথা কইতাছে, হাসতাছে, খেলতাছে, এদের বয়সও কিন্তু অনেকেরই বয়স 10 বছরের বেশি। এদেরকে এদের মা বাবা, পরিবার পরিজন, ধর্ম একটা বিষয়, ইবাদত বন্দেগী একটা বিষয়, ওয়াজ মাহফিল, ইসলামিক একটা প্রোগ্রাম, এখানে কিভাবে বসতে হবে, থাকতে হবে, এই আদব কায়দা পরিপূর্ণ শিক্ষা দিতে ব্যর্থ হইছে। যার কারণে এরা এখনো বুঝা ছাড়ে নাই যে এই মজলিসে কিভাবে থাকতে হইব। এদের কিন্তু দোষ না। আবার আমাদের সমাজটাও হয়েছে এমন, বাচ্চাদেরকে সমাজ থেকে কোনো আদব কায়দা বর্তমানে শিক্ষা দেওয়া হয় না। মুরব্বী যদি বাচ্চারাটা ভুল করলে ডাক দেয়, বাচ্চারা মুরব্বীরে মানে না, মানত। আমাদের সময় যখন ছিল, মুরব্বীর একটা কথা কইছে, হাতে লাঠি আছে, মুরব্বী ডাক দিছে, শুনি নাই, লাঠি দিয়ে টাস করে বাড়ি লাগাই দিছে। ফিটের মধ্যে ডলতে ডলতে, কানতে কানতে দৌড়ে বাইক গেছি। বাইক গিয়ে কইছি, আম্মা গো, জেডায় বাড়ি দিছে। ও আম্মা, দাদায় বাড়ি দিছে। আম্মা কয়, বাড়ি দিছে? কহ, মিয়া আমার আব্বার কথা বলি। আমার আব্বা জন হাফেজে কোরআন। আমার আব্বাই মাদ্রাসাত গেছে বলে হুজুরে আব্বারে, তখন তো ফ্যান ছিল না, বিদ্যুৎ ছিল না, এই ঘরের লড়ার লগে এত বাইন্দা টাঙ্গাইয়া ইচ্ছা মতন ফিটাইছে। আমার আব্বার জবানের কথা। ফিডা ফাড়া খাইয়া আব্বাই বাইক গেছে। আমাদের বাড়ির উপরেই মাদ্রাসা আছে। বাড়ির যায় আমার দাদিরে কয়, আম্মা হুজুরে আমার ইচ্ছা মতন ফিটাইছে। তা আমার দাদি নাকি এই ফিরির উপরে বসা ছিল। ফিরি ছিলেন তো?
ফিরি তো কয় পিড়া পিড়া ফিরের উপরে বসা ছিল আমার দাদি। আল্লাহ আমার দাদি মারা গেছেন, আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুক, জোরে কোন আমিন। আমার দাদি জিগায় নাই কি লিগা মারছে, এই বাসার নিচেতে ফিরিটা বাইর করে আমার আব্বার মাথা ঠাস করে বলে একটা বাড়ি দিচ্ছে। আল্লাহু আকবার কন্যা। আমার আব্বা হাফেজ হইছে, ছোটখাটো আলেম হইছে। আমার আব্বারে আল্লাহ আমার মতো সন্তান দিছে, বুঝছেন? তা আমাদের সমাজটা যদি এমন হইতো, আমাদের সমাজটা এখন পুরো বিপরীত হয়ে গেছে। একজন মুরব্বী একটা বাচ্চারা শাসন করলে বাড়ি যেয়ে কইলে আমার গোষ্ঠী শুদ্ধ মুরব্বীর গোষ্ঠী উদ্ধার করতে হইয়ে, ঠিক না? এমন হইয়েন না, দেখেন এমন হইয়েন না। এইভাবে যদি যাইতে থাকেন, বুড়া হইলে মা বাবারে এই ফলাফাইন খেদমত করতো না। মুরব্বী মানুন বুঝাইবেন। তবে এখানে আরেকটা কথা আছে, মুরব্বী ফলাফাইনে কিল্লিগা মানে না। এবার তোগো পক্ষে কইয়াম, মুরব্বীরে ফলাফাইন কেন মানে না? তার কারণ হলো মুরব্বীদের ভিতরে তাকওয়া নাই। মুরব্বীরাও আল্লাহর ভয়ে দ্বীনি জিন্দেগি যাপন করে না। মুরব্বীরাও কোন সন্তানকে, কোন বাচ্চাকে শাসন করার সময় সে একটা সুশিক্ষা পাক এই নিয়তে তারা শাসন করে না, শাসন করে তার জিদ উঠছে আল্লাহ। খুলুসিয়ত থাকতে হবে। 10 বছর বয়সের বেশি যদি কারো বয়স 1 বছর হয়, 10 বছরের বেশি কারো বয়স যদি 1 দিনও হয়, আপনি যদি আজকে মারা যান, 1 দিনের হিসাব আপনাকে দেওয়া লাগবে, হাসরের ময়দানেও দেওয়া লাগবে। আরে আমারে আল্লাহ এই পর্যন্ত কতদিন হায়াত দিলেন, আমারও 10 বছর বাদ দিয়া বাকি হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। এখানে আমি বহু মানুষ দেখি যাদের দাড়ি সাদা, চুল সাদা। আপনার জীবনের 10 বছর বাদ দিয়া বাকি হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে। আল্লাহর কসম, বাঁচার কোনো রাস্তা নাই, ফাঁকি দেওয়ার কোনো পথ নাই, পদ্ধতি নাই। এই জন্য নবী বলেন, গুনাহগারের কবরের সামনে বিকট আকারের চেহারার লোক, বিশাল দেহের মানুষটা যখন দাঁড়ায় যাবে, ওই ব্যক্তি বলবে, তুমি আমারে চিনো না, আমি হলাম দুনিয়ায় তোমার গুনাহ, তোমার গুনাহের আমলনামা। আল্লাহ তোমারে যতদিন হায়াত দিয়েছে, তুমি তোমার হায়াতে জিন্দেগিটা আমি গুনার উপর সওয়ার হয়ে পার করে কবরে চলে আসছো। নিজের আমল নামায় নিজেরে কইব। আল্লাহ তোমারে 50 বছর হায়াত দিয়েছে, এই 50 বছরে 40 বছর তোমার হিসাব হবে। আল্লাহ এবং তার রাসূল ঘোষণা দিয়ে দিছে। ওই ঘোষণা পাওয়ার পরেও তুমি 40 বছর গুনার উপর সওয়ার হইয়া, পাপের উপর সওয়ার হইয়া তুমি তোমার 40 বছর হায়াত পার করে কবরে চলে আসছো। আমি তোমার সেই গুনাহ 40 বছর ধরে তুমি আমার কাঁধে চড়ে আল্লাহর দুনিয়ায় আল্লাহর নাফরমানি করে বেরিয়েছো। সঙ্গে সঙ্গে আপনি যদি গুনাহগার হন, আপনার সঙ্গে যদি এই ঘটনা ঘটে, নবী বলেন আপনি জিজ্ঞেস করবেন, আজকে তোমার উপস্থিত হওয়ার কারণ কি? তখন ওই লোকটা বলবে, দুনিয়ার জীবনে তুমি আমার উপর সওয়ার হয়ে 40 বছর, 50 বছর, 60 বছর, 80 বছর, 100 বছরের জীবন যাপন করেছ। আজ আমি তোমার উপর সওয়ার হব, তুমি আমারে লইয়া হাসরের ময়দানে যাইবা। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আমরা যারা এখানে আছি, 50 কেজির বস্তা মাথায় দেওয়ার পরে মনে হয় অনেকের জন্য ওজন বেশি হয়ে যাবে। 1 কিলোমিটার হাঁটতে গইলে ঘাড়ের মধ্যে ব্যথা লইয়া ব্যথা পাওয়ার সম্ভাবনা আছে।
ওই লোকটার দেহ হবে অনেক বিশাল, তার চেহারা হবে বিকট। নবী বলেন ওই লোকটা বলবে আমি তোমার কাঁধে চড়বো, মানা করার কোনো সুযোগ নাই, পারবো না বলার কোনো সুযোগ নাই। নবী বলেন ওই লোকটা বলেই তার কাঁধের উপর চড়ে বসবে। এত বিশাল দেহ, বিশাল ওজনের মানুষটা যখন তার কাঁধে বসবে, তার মেরুদণ্ডের হাড্ডিগুলি টাস টাস করে ফেটে যাবে, তার সিনার হাড্ডিগুলি টাস টাস করে ফেটে যাবে, ভেঙে চৌচির হয়ে যাবে। নবী বলেন কোমরের জয়েন্টটা টাস করে ফেটে যাবে, রানের হাড়গুলো টাস টাস করে ফেটে একেবারে বাঁশের চিকন কঞ্চির মতো। বাঁশ ফাটলে মুলি বানাইলে দেখছেন না কত চিরা থাকে। নবী বলেন রানের হাড়গুলো এমন হয়ে যাবে, হাঁটুর নিচের হাড়গুলো ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। এই মানুষটা তবুও কাঁধের থেকে নামবে না। একবার নাইমা দেখতো না আপনার কি অবস্থা, কাঁধের উপর বইয়া থাকবো আর কইব চলো আমারে নিয়ে হাসরের ময়দানে হাজির হইবা। এরে বুড়ি চঙ্গের মানুষ, এই হাদিসটা আপনার জন্যেও, এই হাদিস মোবারক আপনার জন্যেও। সময় থাকতে আল্লাহর দরবারে তওবা করেন, আল্লাহর দরবারে নিজের গুনাহগুলি ক্ষমা চান, নিজের পাপগুলি ক্ষমা চান, নিজের গুনাহগুলি ক্ষমা চান। কেননা গুনাহ মাফ করায়া না গেলে আপনার কবরের সামনে বিশাল দেহের এই মানুষ দাঁড়ায় থাকবে। নবী বলেন উম্মত, উম্মত রে, এই তো গেল চোর, আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্নকারী আর হইল গুনাহগারের গল্প। আমার নবী বলেন শোনো, মুমিন নেককার যারা হবে তারাও কবর থেকে উঠার পরে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা ব্যবস্থা থাকবে। আমার এমন কিছু উম্মত থাকবে রে যারা উটের উপর সওয়ার হয়ে হাসরের ময়দানে হাজির হবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। কেউ কেউ একটা উটের উপর একজন চড়ে হাসরের ময়দানে হাজির হবে ভিআইপি ভাবে। কেউ একটা ওটের মধ্যে 2 জন উঠবে, কেউ 3 জন, কেউ কোন কোন ওটের উপর 4 জন, 5 জন, 6 জন, 7 জন পর্যন্ত উঠবে। নবী বলেন এভাবে সওয়ার হয়ে হাসরের ময়দানে হাজির হবে। আরে উম্মত, ওই দিনটারে ভয় করো, ওই দিনটার কথা চিন্তা করো। তুমি তোমার জন্য তওবা করো, দৈনিক কমপক্ষে 100 বার তওবা করো, তওবা করো, জীবনের গুনাহগুলি মাফ চাও। মনে রাখিও এই দুনিয়া হলো একটা বাজার, এই দুনিয়া হলো একটা বাজার। এই বাজারে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন আমরা যেন জান্নাতে যাওয়ার জন্য সামান খরিদ করতে পারি। এরে মুসলমান, সামনেই তো বুড়িচং বাজার। বুড়িচং বাজার মিলে কবে না, স্পেশালি সাপ্তাহিক বাজার আছে না, বুধবার আর শনিবার। বুধবারে বাজার মিলে, শনিবারে বাজার মিলে। মনে করেন আপনি শনিবার দিন বাজারে গেলেন কিংবা বুধবার দিন বাজারে গেলেন, বাজারের একেবারে আউয়াল ওয়াক্ত, প্রথম ওয়াক্ত, আগ বাজার যেটারে কয়, এটা তো জোহরের পরে না, জোহরের পরে আস্তে আস্তে আরম্ভ হয়। এটা হলো আগ বাজার। এই জোহরের পরে দিয়ে যায়া এই আপনি আসর পর্যন্ত কিংবা মাগরিব পর্যন্ত এই সময় যদি বাজারে ঘুরা আপনার জিনিসগুলো কিনা ফালান, তাহলে জিনিসগুলো কি ভালোগুলি পাইবেন না মন্দগুলি? কারণ আগ বাজারে ভালো ভালো জিনিস পাওয়া যাবে। আর আপনি যদি এশার নামাজের পরে যান, যা পাইবেন সারাদিনের বাসা, একেবারে বরবাদ গুলি যেডি মানুষে নেয় নাই হেডি, ঠিক না? মুসলমান রে, আপনি যেমনি ভাবে বুড়িচং বাজারে গেলেন জোহরের সময়, এশার নামাজ পর্যন্ত শালসাবে সিন্নার গান দেখলেন, সাপুড়ের সাপের খেলা দেখলেন, জুয়া খেলার আড্ডার সামনে দাঁড়ায় জুয়া খেলা দেখলেন, বাজারও ঘুরলেন গারলেন, এশার নামাজের পরে মাল কিনতে গেলেন। আপনার জন্য কোনো ভালো মাল বসে থাকবে না, ভালো সম্পদ বসে থাকবে না, ভালো জিনিস অপেক্ষা করবে না। যে যা নেওয়ার নিয়ে যাবে। এই দুনিয়ায় আপনি আসছেন, হায়াতের সময় খরচ করে ফেলাইছেন। মনে রাখবেন এই হায়াতের আউয়াল বাজার, এই হায়াতের আগ বাজার হলো যৌবনকাল। যৌবনকাল, যৌবনকাল, যৌবনকালটা আল্লাহর ইবাদত করিয়েন, আল্লাহর ইবাদত করিয়েন, আল্লাহর ইবাদত করিয়েন। উনাদের মতো বুড়া হইলে, উনাদের মতো বুড়া হইলে ইবাদত করবেন এই আশায় যদি থাকেন, আপনার একটা মেসেজ দেই বাবা, ওনার মতো হায়াত আপনি পাইবেন কোনো গ্যারান্টি নাই। কথা কোন ঠিক কিনা?
ওরে 30 বছর বয়স তোমার, ভাবছ মনে মনে 60 বছরের বাবা থাকতে তুমি মরবা কেনে? ওরে নাই গ্যারান্টি সামনে তুমি, নাই গ্যারান্টি সামনে তুমি বাঁচবে 1 সেকেন্ড। ও মাই ডিয়ার ফ্রেন্ড, ওই বুঝি তোর আইলো ও আরেন, ঠিক কিনা বলে? দুনিয়ায় আসার জন্য মায়ের গর্ভে সন্তান আসলে ডাক্তার একটা সম্ভাব্য তারিখ দিতে পারে, অমুক তারিখে ডেলিভারি হবে, 1 সপ্তাহ আগে বা পরে। কিন্তু যেই সন্তানটা জন্মগ্রহণ করলো এই সন্তানটা এতদিন বাঁচবে, গ্যারান্টি কেউ দিতে পারে? কোনো গ্যারান্টি নেই। অতএব আমরা বাচ্চা রয়েছি বোনাস। আল্লাহ আমাদের বাঁচায় রাখছেন দয়া করে, নাহলে যে পরিমাণ নাফরমানি আমরা করি। শীতের দোহাই দিয়া নামাজ পড়ি না, অথচ শীতের ভিতরে মরলে কম্বলের ভিতরে ঢুকায় রাখতো না রে। মৃত্যুর খবর পাওয়া মাত্র খাটের থেকে জমিনে, জমিনের থেকে বাড়ির বাইরে, ঠিক কিনা বলে? ঘরের বাইরে নামায় দিব। পৌষ মাসের শীতে মারা গেছেন, কবরের ভিতরে না দিব বালিশ, না দিব বিছানা, না দিব লেপ্তসব। ওই গরমের সময় বেটা মরছে, তার উপায় যা, আপনার উপায় তা। এই জন্য দুনিয়া নিয়ে চিন্তা করার কোনো দরকারই নাই। 1000 কোটি টাকা কামাই করবেন, 1000 কোটি টাকার সম্পদ দুনিয়াতে গড়বেন, আপনার নিঃশ্বাস বের হয়ে গেলে এগুলো একটাও আপনার মালিকানায় থাকবে না। তাহলে আপনি 1000 কোটি টাকার সম্পদ করেন, হালাল ভাবে করেন, হারাম ভাবে এত সম্পদ করিয়েন না যে সম্পদের হিসাব দিতে দিতে হাসরের ময়দানে আপনার 12টা বাজা যাইব। কথা কোন ঠিক কিনা? এমন সম্পদ গড়িয়েন না, করেন হালাল ভাবে। আপনি 1000 না কোটি 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 টাকার সম্পদ করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু হালাল ভাবে করেন, হালাল ভাবে করেন, হালাল ভাবে করেন। বাবা শেষ আয়াতে, এইটা আরো অনেক কথা আছে, আমি শর্ট করে দিলাম। শেষ আয়াতে আল্লাহ বলেন ওয়াকালাল ইনসানু মা লাহা, কিয়ামত যেদিন আরম্ভ হবে, কিয়ামতের অবস্থা দেখে কবর থেকে মানুষ বাহির হইয়া এদিক ওদিক তাকাইবো, আগাগোড়া তো কিছু বুঝতেছে না। বাজারও মাঝে মধ্যে পকেট মার ধরে মানুষ কিলায় না, কিলাইলে একটা ভিড় হইয়া যায় না? তো মনে করেন আপনি ফরে গেছেন, যায় দেখবেন এন ভিড় হয়েছে, দৌড়ে যাবেন, কি হয়েছে দেখি। যায় দেখবেন যে একজনে কিলাইতে আছে আর একজনে কিল খাইতে আছে আর বাকি মিল্লা কিলাইতে আছে। আর আপনি যায় একজনের সিনেন বা না সিনেন ধরে কবেন কি হয়েছে, কি হয়েছে বলবেন না? জানতে চাইবেন। আমিও যদি যাই এরকম, আমিও জানতে চাইবো যে কি হয়েছে। আল্লাহ কয় কিয়ামত যেদিন আরম্ভ হবে ভয়ঙ্কর ভাবে, জমিন কাঁপতে কাঁপতে, কবর থেকে বাইরে মানুষ কইব ওয়াকালাল ইনসান, সমস্ত মানুষটা সেদিন বলবে মা লাহা, কি হইল? সুবহানাল্লাহ। আমরা যে কথাটা বলবো আল্লাহর খুদ রব্বুল আলামিনের নিজের কুদরতের ভাষায় সেই কথাটা বলেছেন। আমরা বলবো মা লাহা, কি হইল? আরে হইলটা কি? হীরা জহরত মণি মুক্তা পড়ে আছে, কেউ তো ধরে না। আরে হইলটা কি? কেউ তো কাউরে কোনো পরিচয় দেয় না। আরে হইলটা কি? মা সন্তানরে পরিচয় দেয় না, সন্তান মারে পরিচয় দেয় না। কি হইল, কি হইল, কি হইল? এই কি হইল, কি হইল করতে করতে হাসরের ময়দানে পৌঁছাতে হবে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। ওই দিন আল্লাহ আমাদেরকে নেককারদের কাতারে জায়গা দেন, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের পিছনের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন, বলি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। শুন আমরা নবীজিকে দাঁড়াইয়া সালাম দেই।